পুলি পিঠে তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এই চন্দ্রপুলি পিঠে বানিয়ে দেখুন। এই শীতে সেরা একটা পিঠে রেসিপি বলতে পারেন। বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। আর এই পিঠে একবার এইভাবে বানিয়ে খেলে তো অন্য কোনো পিঠে আর খেতে ইচ্ছেই করবে না। আর পিঠেগুলো দেখেই তো চোখ ফেরাতেই পারবেন না। আর এভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চন্দ্রপুলি পিঠে। আর এই চন্দ্রপুলি পিঠে দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ লাগে, আর বানানো যে এতটাই সহজ। তো আপনারা একবার দেখলেই তো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি পিঠের জন্য পিঠের পুর তৈরি করে নেব। তো পিঠের পুর তৈরি করার জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি, আর নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। আর এই নারকেলটা এখন আমি কড়াতে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে হাফ বাটি চিনি। তো দেখুন নারকেল আর চিনিটাতে একটু মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি দুধ। তো এটা গরুর দুধ, আগে থেকে জাল দেওয়া ছিল, তো সেই দুধ হাফ বাটি দিয়ে দিলাম। আর এবার আমি নাড়াচাড়া করে তো সুন্দর একটা পুর তৈরি করে নেব। তো আজকের আমি পুরটা চিনি দিয়ে তৈরি করছি, তো আপনারা চাইলে গুড় দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন। আর এইরকম কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি। দেখুন পুরটাকে আমি সাদা রেখেই তৈরি করে নিয়েছি। আর এবার আমি পুরটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর দেখুন ঘিটা গলে গিয়েছে আর ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব একটা বাটি মাপ করে 1 বাটি সুজি। আর দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে হাফ বাটি ময়দা। এবার আমি ঘিয়ের সাথে ময়দা সুজিটা একটু ভেজে নেব। তো সুজি আর ময়দাটা আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এই সুজি ময়দা থেকে সুন্দর একটা ভাজার গন্ধ বাড়ায়। তো একেবারে হালকা জাল দিয়ে আর সুজি আর ময়দাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন সুজি আর ময়দাটা তো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। দেখুন হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এর থেকে কিন্তু সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো যে বাটির মাপ করে আমি সুজি আর ময়দা নিয়েছি, আর সেই বাটির মাপ করে আমি দিয়ে দেব 2 বাটি দুধ। এটা গরুর দুধ, তো আমি আগে থেকে জাল দিয়ে এনেছিলাম। আর এবার আমি কড়াতে দিয়ে আর এবারে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব। তো দেখুন লিকুইড দুধ দিয়ে তো একটু মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। তো এখানে আমি খেজুরের পাটালি গুড় নিয়েছি, আর পাটালি গুড়টা আমি গ্রেট করে রেখেছিলাম। তো সেই গুড় দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে লবণ। তো আবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় উনানের জালটা কিন্তু একেবারে হালকা দিতে হবে, একেবারে হালকা জাল দিয়ে তো সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। তবে গুড় দিয়ে পিঠে বানালে তো পিঠেটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন সমস্ত কিছু দিয়ে মিশ্রণটা কিন্তু খুব ভালো করে রেডি করে নিয়েছি। আর এরকম একটু টাইট করে নিতে হবে, খুব নরম থাকলে হবে না। আর এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব। আর এই ডোটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা করলে হবে না, মানে হাত দিয়ে ধরা যাবে, তো সেই রকম ঠান্ডা করে নিতে হবে। আর এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব আরো 1 চামচ ঘি।
তো এখানে ঘি দিয়ে দিয়েছি আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে একটু এরকম গরম গরম অবস্থায় মাখতে হবে, তো একেবারে ঠান্ডা হয়ে গেলে হবে না। তো দেখুন আর একটু এরকম ঘি দিয়ে মেখে নেবেন, তো দেখবেন হাতের মধ্যে কিন্তু একটু লেগেও ধরবে না। তো দেখুন হাত দিয়ে কিন্তু ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর একটু এরকম নরম করে মেখে নিতে হবে। আর এবার আমি এটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজের আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আর এইভাবে লেচি কেটে নিয়ে পিঠে তৈরি করলে পিঠেগুলো কিন্তু মানে একই মাপের হবে, দেখতে ভালো লাগবে। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। তো আজকের পিঠের জন্য আমার একটু লাল কালার দরকার, তো সেই জন্য এখানে আমি একটা বিট ভালো করে ছাড়িয়ে আর ধুয়েও নিয়েছি। আর এবার আমি এই বিটটা গ্রেট করে নেব। আর এবার আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটার দিয়ে বিটটা গ্রেট করে নেব। তো দেখুন এতটুকুনি বিট হলেই আমার হয়ে যাবে। আর এবার আমি গ্রেট করা বিটটা হাত দিয়ে একটু নিগড়ে নেব। তো দেখুন কত সুন্দর একটা লাল কালার তৈরি হয়ে গেল। তো বিট দিয়ে তো খুব সুন্দর কিন্তু লাল কালার তৈরি করা যায়। আর এতটুকুনি বিটের রস হলে আমার হয়ে যাবে। তো আপনারা বিটের রসের পরিবর্তে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আর এবার আমি হাতে একটু ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি, আর ঘি দিয়ে এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন হাত দিয়ে তো সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার আমি একটু এরকম খালা করে নেব, মানে বাটির মতো একটা তৈরি করে নেব। তো দেখুন এইরকম একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এখান থেকে পুর নিয়ে নেব। তো পুরটা নিয়ে আর এই বাটির মাঝখানে দিয়ে দেব। আর এবার এই মুখটা ভালো করে মুড়ে দেব। দিয়ে মুখটাকে কিন্তু এইভাবে একটু বন্ধ করে দিতে হবে। তো দেখুন তো আমি কিভাবে করে নিচ্ছি, তো আপনারা দেখলেই কিন্তু এই পিঠেটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আবার আমি হাত দিয়ে একটু লম্বা করে নেব। তো হাত দিয়ে লম্বা করে আর একটু চ্যাপটা করে নিতে হবে। আর এবার আমি যেহেতু চন্দ্রপুলি পিঠে বানাবো, সেই জন্য চাঁদের মতো শেপ দিয়ে নেব। তো ঠিক অর্ধেক চাঁদের যেমন শেপ হয় ঠিক সেইভাবে করে নেব আমি। তো দেখুন সুন্দর করে আমি অর্ধেক চাঁদের শেপ দিয়ে নিয়েছি। আর এবার আমি এরকম একটা ছাঁচ নিয়েছি, তো নিয়ে একটু আমি ডিজাইন করে দেব। তো মাঝখানে একটা এরকম ছাঁচ একটা দিয়ে দিলাম। এবারে ওর থেকে একটা ছোট সাইজের ছাঁচ নিয়েছি, এখানে দুটো দিয়ে দেব। তো পিঠেটা আমি একটু মানে ডিজাইন করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। তো আপনারা ডিজাইনও নাও করতে পারেন। আর এবার এখানে যে বিটের রসটা আমি করে রেখেছিলাম, আর একটা চামচ নিয়ে তো চামচের পিছনটা এইভাবে বিটের রসের মধ্যে ডুবিয়ে আর একটু ধারগুলোকে আমি ডিজাইন করে দেব। তো এইভাবে করে দিলে পিঠেটা দেখতে সুন্দর লাগবে। তো আপনারা না চাইলে নাও করতে পারেন। আর এই উল্টো সাইডেও করে দেব।
দেখুন বিটের রস দিয়ে সুন্দর করে আমি একটু কালার করে দিয়েছি। আর এবারে আমি নিয়েছি একটু টুটি ফুটি, তো এই ফুলের মাঝখানে দিয়ে দেব। তো প্রত্যেকটা ফুলের মাঝখানে একটু আমি এইভাবে টুটি ফুটি মানে লাল কালারের টুটি ফুটি নিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন মাঝখানে একটু করে টুটি ফুটি দিয়ে দিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আজকের এই চন্দ্রপুলি পিঠেটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন আরও একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আবারও আমি একটা এরকম বাটি তৈরি করে নিয়েছি, একইভাবে পুর দিয়ে দেব, দিয়ে এটাকে মুড়ে নেব। তো দেখুন আরও একটা আমি চাঁদের মতো এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আর একইভাবে আবারও আমি মাঝখানে একটু এরকম ছাপ দিয়ে দেব। তো প্রথমে একটা বড় দিয়ে তারপরে দুটো এরকম ছোট ছোট দিয়ে দেব। আর একইভাবে আবার আমি বিটের রসটা নিয়ে চামচে করে এইভাবে লাগিয়ে দেব। আর এটা কিন্তু একেবারে কোনো কঠিন ডিজাইন নয়, খুবই সহজ একটা পিঠের ডিজাইন। তো আপনারা বাড়িতে তো খুব সহজে কিন্তু এইভাবে পিঠে তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে পিঠে বানিয়ে তো যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে, আর সাথে রেসিপিটাও জানতে চাইবে। আর একইভাবে মাঝখানে আমি একটু করে চেরিও দিয়ে দেব। তো দেখুন আরও একটা আমি চন্দ্রপুলি পিঠে তৈরি করে নিয়েছি। আর পিঠেগুলো দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। আর এই একইভাবে বাকি চন্দ্রপুলি পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো এই শীতে এইভাবে একবার চন্দ্রপুলি পিঠে বানিয়ে দেখুন, পিঠেগুলো বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর এই পিঠেগুলো এতটাই টেস্টি হয়, তো খেতে খেতে তো মুখ ফেরাতেই পারবেন না, অসম্ভব সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে আর এই পিঠেগুলো খেতেও দারুণ লাগে। আর ভিতরে দেখুন নারকেলের পুরটা কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই চন্দ্রপুলি পিঠেগুলো। দেখতে হয়েছে দেখুন একেবারে চাঁদের মতো। প্রত্যেকটা পিঠে দেখুন কতটা মজার হয়েছে, ভিতরে পুরে তো একেবারে ভরপুর, অসম্ভব সুন্দর লাগছে আজকের এই চন্দ্রপুলি পিঠেগুলো দেখতে। তো এভাবে একবার পিঠে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে তো অবাক হয়ে যাবেন। আজকের আমার এই চন্দ্রপুলি পিঠেটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।